নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আজ নবমীর রাত, মহানবমীর রাতে আমরা উপস্থিত হয়ে গেছি মণ্ডলপাড়া স্পোর্টিং ক্লাব, মণ্ডলপাড়া পল্লীবাসী বৃন্দ ও মণ্ডলপাড়া স্পোর্টিং ক্লাব দুর্গোৎসবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম মা কিন্তু একদম অন্যরকম, একদম সনাতনী রূপে মা এখানে পূজিত হচ্ছেন। এবং এইটা দেখে যেটা মনে হচ্ছে, প্যান্ডেলটা একদমই মনে হচ্ছে যেন কোথাও মানে কোনো একটা জায়গার কোনো একটা মন্দিরের ইয়েতে প্যান্ডেলটা তৈরি হয়েছে। তো আসুন, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে পটচিত্র যেটা আমাদের বাংলার ঐতিহ্য ছিল এক সময়, সেই পটচিত্র কিন্তু এখন লুপ্তপ্রায়। সেই পটচিত্রটাকেই কিন্তু মণ্ডলপাড়া স্পোর্টিং ক্লাব তুলে ধরেছে এবং এই পটচিত্রটাকে সজীব করার চেষ্টায় কিন্তু এবছর তাদের মণ্ডপ সজ্জায় পটচিত্রটাকে অগ্রাধিকারে রেখেছে। আসুন কথা বলিনি এখানকার যারা আছেন মণ্ডলপাড়া স্পোর্টিং ক্লাবের সাথে যুক্ত, এবং জেনে নি এটা মনে হচ্ছে মন্দির, কোন মন্দিরের আদলে এটা তৈরি হয়েছে মণ্ডপটা, একটু জেনে নি। দাদা বলুন, এটা হচ্ছে রঘুরাজপুর, এটা উড়িষ্যায় রয়েছে। উড়িষ্যায় এটা পুরীর কাছাকাছি, পুরী থেকে 12 কিলোমিটার দূরে রয়েছে। তা ওখানে একটা পট শিল্পের গ্রাম রয়েছে, ওখানে 132টা ঘর রয়েছে, তারা শুধু ওই পট শিল্পের ওপরই কাজ করে। তা ওইখানে ঢুকতে গেলেই এই মন্দিরটা পড়ে, মানে গ্রামটায় ঢুকতে গেলে গ্রামের সামনে এই মন্দিরটা। তা আমরা ওখান থেকে মন্দিরের ছবিটা তুলেছিলাম, এই চাতাল, তারপর ওদের পটচিত্রগুলোর উপর বেস করে আমাদের সিঙ্গড়াকে দিয়ে আমরা জিনিসটা তৈরি করেছি। ওদেরও কিছু ছবি পাঠিয়েছে ওরা, সেগুলো কিছু আছে, হ্যাঁ, এই হিসেবে করা হয়েছে। তার মানে একদমই পট শিল্পটাকে তুলে ধরার জন্য, যে গ্রামে পট শিল্প হয় সেই গ্রামে ঢুকতে যে মন্দির, সেই মন্দির এবং সেই গ্রামের যে রকম পট শিল্প তারাও কিছু ছবি পাঠিয়েছেন, সেই পট শিল্প দিয়েই কিন্তু পট শিল্পটাকে আবারও সজীব করে তোলার চেষ্টায় মণ্ডলপাড়া স্পোর্টিং ক্লাব।